আসসালামু আলাইকুম। আজ সকালে ছেলে আমাকে ঘুম থেকে ডেকে তুললো, কারণ আমার একটু উঠতে দেরি হয়ে গেল। আমি উঠতে দেখি ও খেয়ে দিয়ে একদম রেডি হয়ে বের হয়ে যাচ্ছে কোচিংয়ের জন্য। আবু বের হয়ে যাওয়ার পর বসেছিলাম নাস্তা করতে। এখানে আমি বাদাম দিয়ে টক দই খাচ্ছিলাম, আর ওর বাবার জন্য দিয়েছিলাম রুটি ভাজি। আর এটা দিয়েই আজকে সকালের নাস্তাগুলো আমরা শেষ করে ফেলেছিলাম। নাস্তা করে ওর বাবা চলে গেল বাজারে আর কিছু মাছ কিনে এনেছে। এই যে হচ্ছে কই মাছ, এই কই মাছগুলা কিন্তু চাষের কই মাছ। চাষের কই মাছ হলেও মাছগুলা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আর এই সাইজের বড় বড় কই মাছ কিন্তু আমি খেতে খুব পছন্দ করি। আর এই যে তেলাপিয়া দেখছেন, এইগুলো হচ্ছে ছেলের বাবা খেতে খুব পছন্দ করে। আর এই যে ট্যাংরা, উনি ট্যাংরাটা খেতে খুব বেশি পছন্দ করে। আমি ট্যাংরা তেমন একটা পছন্দ করি না, কারণ আমার পছন্দের তালিকায় ট্যাংরাটা নেই। আমি একমাত্র বিলের ট্যাংরা ছাড়া কোনো প্রকার চাষের ট্যাংরা খাই না। আর এইদিকে ছিল বাইম মাছ। বাইম মাছগুলো কিন্তু ফুললি দেশি ছিল, বেশ গোটা গোটা বড় বড় ছিল। আর এইদিকে ছিল চিংড়ি মাছ, এছাড়াও ছিল পাঙ্গাস মাছ। দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছটা কিন্তু বেশ বড় ছিল, প্রায় 5 কেজি ওজনের পাঙ্গাস ছিল এটা। আর এছাড়াও অন্যান্য মাছের সঙ্গে আরও ছিল পাঁচমেশালি পোনা মাছ। আর এই পোনা মাছগুলা কিন্তু খেতে আমি অনেক বেশি পছন্দ করি। তো আজকে মাছ টাছ এনে, মাছ টাছ কেটে কুটে প্যাকিং করে টোরে আমি আর কোনো প্রকার রেসিপি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। শুধু আমি এখানে তেলাপিয়া মাছটা রান্না করেছিলাম। আর হ্যাঁ, তেলাপিয়া মাছের মধ্যে কিন্তু দুই একটা আপনার পোনা মাছও ছিল। তো এটা দিয়ে আমি আমার ছেলের বাবার জন্য সাজিয়েছিলাম প্লেটটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বলতে পারেন আজকের ব্লগটা অনেকটা হিজিবিজি ব্লগ। আমি জানি হিজিবিজি ব্লগ হলেও আপনারা অনেক বেশি পছন্দ করবেন। যারা আমাকে ভালোবাসেন, যারা আমার জন্য শুভকামনা রাখেন, আমি যে ধরনের ভিডিও পোস্ট করি না কেন তারা অনেক বেশি পছন্দ করেন। তো এইভাবে কাজ কাম শেষ করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে বিকেলবেলা চলে গিয়েছিলাম বাবার বাড়িতে, কারণ গতকাল রাতে আমি একটা গাছ কিনে এনেছিলাম। এইটা ছিল একটা বাগান বিলাসের গাছ। আর এখানে কিন্তু দুইটি কালার ছিল, সাদা এবং গোলাপি, একই সঙ্গে কলম করা ছিল। তো গাছটা আমি গেটের সাইডেই লাগাচ্ছিলাম। আমার অনেক দিনের শখ যে গেটের পাশে একটা কামিনী গাছ আর একটা বাগান বিলাসের গাছ লাগানো। তো কামিনী গাছটা এখনও আমি লাগাতে পারি নাই, কিন্তু বাগান বিলাসে আমি সামনে পেয়েই কিনে নিয়েছিলাম আর সেটাই লাগাতে চাচ্ছিলাম। মাটিটা আমি খুঁড়ে দিচ্ছিলাম আর আমার ছোট বোন মাটিটা ফেলে দিচ্ছিল। আর এই যে গাছটা আমি লাগিয়ে ফেলছি। তো সবাই জানাবেন আমার গাছটা কেমন হলো। আর এখানে যখন গাছটা লাগাচ্ছিলাম দুটো একটা ফুলও ছিল, কিন্তু সেই ফুলগুলো আমি তুলে ফেলে দিয়েছিলাম। ওনারা বলে দিয়েছিল যে ফুলগুলো তুলে ফেলে দিবেন, আর খুব বেশি পানি দেওয়ার একদমই দরকার নাই। প্রথমবার যতটুকু পানি দিবেন, এরপরে গাছ তার নিজের পানি নিজেই বানিয়ে নিবে। তো এইটা ছিল আমার বাগান বিলাসের লাস্ট লুক। তারপরে চলে এসেছিলাম বাসায়। আর মাশাআল্লাহ রাত্রে এত বেশি হাওয়া দিচ্ছিল, তো আমি ভাবলাম যে এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। দেখতেই পাচ্ছেন যে কত জোরে হাওয়া আসছিল। মানে আলহামদুলিল্লাহ, অসম্ভব একটা সুন্দর মুহূর্ত, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই যা আপনাদের দেখাতে তো ভুলেই গিয়েছি, কেউ কি এই গাছটাকে চেনেন? এটা কিন্তু একটা শাক গাছ, তবে এটা কিন্তু আপনার ডাঁটা শাক নয়। তো যারা যারা চেনেন যে এটা কী শাক, এটা কিন্তু খুবই টেস্টি এবং জংলি একটা শাক। যদি কেউ এটার নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু অলরেডি এটার নাম জানি, কিন্তু এখন বলবো না। দেখি আপনারা এটাকে কী নামে চিনেন। আল্লাহ হাফেজ।